লেখা হয়েছে শুকনো মরিচ পুরাইয়া আর হলো ডিম ভাজা। বেল বিক্রি করছি, আমার 300 টাকা 350 টাকার মতো লাভ হয়েছে। মানে এই যে বিদেশের বাড়ি ঘর ভাড়া দিয়ে আমি যদি এই যে ভালো কিছু খাইতে যাই তাহলে তো আমার টাকা আর থাকবো না কিছু। এই দিকটা কালকে রোডে করছে, একজন একটু শরবত দিয়েছিল তাই দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। বেল কত করে রাখতেছেন? বেলের দাম ছিল এবারে 120 থেকে 100 টাকা হালি। 100 টাকা হালি। জি, ভালো হবে তো? ভালো হবে। এটা কি দেশি বেল নাকি এটা খাগড়াছড়ি বেল। খাগড়াছড়ি? মানে বেল তো আমি ওরকমভাবে চিনি না, তে বেল বেল ভালো হবে, যদি ভালো হয় তাহলে আমার এক হালি বেল দিতে পারেন। আর বেল আপনি চিনে নিতে পারেন। বেল যেটা পাতলা হয় এটা হলো পাকা, আচ্ছা আর আচ্ছা যেটা ভারী হইবে না ওটা হলো কাঁচা। আচ্ছা। ছেলে মেয়ে কয়জন আঙ্কেলের? এক ছেলে এক মেয়ে। সবাই কি এখানেই থাকে? জি। তে আমার এক হালি বেল দেন। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন, কারণ আমি কিন্তু বেল ওরকমভাবে চিনি না। শরবত বানাই খাবি ইফতারের সময়। আঙ্কেল রোজা রাখছেন? হ্যাঁ, রোজা রাখছি। সিয়ারি খাইছেন কি দিয়ে? সেহরি খাইছে আর লেখা হয়েছে শুকনো মরিচ পুরাইয়া আর হলো ডিম ভাজা। আঙ্কেল এটা কি শুনাইলেন? এটা কি সত্য? এরপরে আল্লাহর হুকুম রোজা রাখছে, আল্লাহ রাখছে সব করে। শুকনা মরিচ আর আর হলো ডিম ভাজা। এই রোদের মধ্যে এত কষ্ট করে বেল বিক্রি করছেন। আর কালকে বেল বিক্রি করছি, আমার 300 টাকা 350 টাকার মতো লাভ হয়েছে। মানে এই যে বিদেশের বাড়ি ঘর ভাড়া দিয়ে আমি যদি এই যে ভালো কিছু খাইতে যাই তাহলে তো আমার টাকা আর থাকবো না কিছু। এই দিয়ে তো আমার চলতো। আল্লাহ, মানে শুনলে না নিজের কাছে মানে মাইনা নিতে খুব কষ্ট হয়। তারপর আল্লাহর কাছে কই আল্লাহ অনেক হাজার হাজার শুকর, আল্লাহ আমার ভালো রাখছে। আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এই শুকনা মরিচের ডিম ভাজা এটা কি কন্টিনিউ খাচ্ছেন নাকি কালকে দিনই খাচ্ছেন? কালকে খাইছি, কন্টেনার মাঝে মাঝে যাচ্ছে, আল্লাহ দিলি বেলা তো বাজি দিয়ে খাই। কাল পরশু দিনকে খাইছি মিষ্টি কুমড়ো। মানে ভালো মন্দ আপনি রমজান মাসে এখনো পাননি বা খাইতে পারেননি? সেরকম ভালো মন্দ দেখতে পাই। ইফতার করেন কিভাবে? তার কালকে রোডে করছে, একজন একটু শরবত দিয়েছিল তাই দিয়ে। মানে এভাবেই কি জীবন চলছে? আল্লাহ চালাইতেছে। ভাড়া থাকেন এখানে? ভাড়া থাকে কেমন টাকা লাগে আপনার ভাড়া? 4000 টাকা ঘর ভাড়া। 4000 টাকা ঘর ভাড়া। এখানে আপনার ইনকাম কেমন হয় প্রতিদিন? কোনোদিন 400 টাকা, কোনোদিন 500 টাকা, কোনোদিন 200 টাকা, কোনোদিন 300 টাকা। এই বাজারে 400-500 টাকা ইনকাম করে তো আপনার চলতে তো মানে অনেক কষ্ট দেখতেছি আমি। কি করবো, বাড়ি কাম তো পারি না, বাড়ি কিছু তো পারি না। হালকা পাতলা এই যে 100 বেল লইছি, এই যে 4-5 হালি বেল বেচছি। কারণ কতক্ষণে বেচবো, যদি আগে জুমার আগে যদি বেচা হয় তাহলে আচ্ছা বাসায় আচ্ছা। কি করবো, নামাজ পড়বো। আর যদি না হয় তাহলে রোডে এক জায়গায় থুয়ে নামাজ পড়তে। মানে এই ব্যবসার উপরে নির্ভর করে যে আপনি কালকে বা খাবেন কি, এই ব্যবসার উপরে নির্ভর করে যে আপনি থাকবেন কিভাবে। মানে মূলত এই ব্যবসাটার উপরে। আসলে এটা অনেক ভাবার বিষয় আঙ্কেল। আমরা দেখলে মনে করি যে মানুষ অনেক ভালো আছে, অনেক অনেক বড় কথাও বলে, আমাদের দেশের লোক অনেক অনেক বড় কথাও বলে, কিন্তু প্রকৃতভাবে মানুষের কথা না বললে জানা যায় না যে আসলে মানুষ কতটা কষ্টে রয়েছে। কইতাছে আমার দেশের মানুষ অনেক ভালো আছে, অনেক সুখে আছে, শান্তি আছে। আমার মনের দুঃখ আমার কাছে জিগাইলে পারে না, আমি কইতে পারবো। হের লোকেরা তো আপনার লোকেরা আপনার ভালো কইবই। আমার দুঃখ আপনার কাছে জিগাইলে পারে আমি কইতে পারবো আমি কত ভালো আছি, কত সুখে আছি। আঙ্কেল 4টা লাগবে না, আমাকে 2টা দেন আপনি বেল। 2টা বেল আমার একটু দেন। ওরে মাওলা, তো আজকে বাজার করবেন কি চিন্তা করছেন? স্যার করছি, এরপরে যাওয়ার সময় আল্লাহ কি করাই, বেচা কিনার পর নির্ভর। যদি একটু বেচা কিনা ভালো হয় তাহলে এবার একটু হয়তো কিছু কিনে নিতে পারি। একটু ভালো কিছু বলতে কি হয়তো কিছু মাছ মুছ নিলাম। আর না হইলে পরে আমার আলু ভর্তা, ডাল ভাত খাইতে। 2টা বিল রাখেন। আঙ্কেল শুনেন, আপনার এই 2টার দাম আসতেছে কত? 50 টাকা। 50 টাকা। বাকি 450 টাকা থাকছে। আজকে মনে করবেন যে বাকি টাকাটা আপনার ছেলে হিসাবে আপনি বাজারের জন্য বাকি টাকা রাখা দেন। আপনি কিছু না মনে করলে এটা বাকি টাকা রাখা দেন, আমি তো খুশি হয়ে দিলাম আঙ্কেল।
এটা নিতাম না, এটা আপনার সৎ মানুষ, যেহেতু আপনার তো ফিরে নিবেন না, যার কারণে এটা নিয়ে এটার বিনিময়ে দেওয়া আপনি আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।